আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি লুটের চর উত্তরপাড়া মসজিদটার থেকে একটু আগে বাড়লেই। তো আমার পিছনে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা বিক্রি হবে। এখানে জমির পরিমাণ আছে 5.5 শতাংশ। এখানে জমির পরিমাণ আছে 5.5 শতাংশ। তো ভিডিওটা দেখার চেষ্টা করেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন। তো সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। এটা হচ্ছে লুটের চরে ঢুকে যে হাউজিংগুলো দেখছেন, এখানে কিন্তু বেশ যে ডেভেলপ হচ্ছে। এখানে দেখেন বাড়িঘরগুলো যেগুলো হচ্ছে, এখানে দেখলেই বোঝা যায় যে এগুলো বেশি দিন লাগবে না, 2-4-5 বছরের মধ্যেই এগুলো দেখছেন বসবাসযোগ্য হয়ে যাবে এখানে পুরোপুরিভাবে। তো মোহাম্মদপুরটাও ঠিক এরকমই, যখন আমরা দেখেছি এরকম ফাঁকা ছিল। তো মোহাম্মদপুর এখানে আপনারা যারা আসবেন, তো মোহাম্মদপুরের ঠিক বছিলা ব্রিজের এপারে ঘাটার চর, আর হ্যাঁ, ঘাটার চর থেকে আপনারা যদি এখানে আসেন তাহলে 20 টাকা রিক্সা ভাড়া নিবে। একদম লুটের চর উত্তরপাড়া মসজিদটার এখানে আসলে হবে। আর এখান থেকে আপনারা ঠিক মসজিদটা থেকে হেঁটে আসলে তাহলে 2 মিনিট হাঁটলে আপনারা একদম বাড়ি পর্যন্ত চলে যেতে পারবেন। আর এখান থেকে একদম সিএনজি যায়, মোহাম্মদপুর পর্যন্ত 15 টাকা নেয়, 10-15 টাকা নেয় মোহাম্মদপুর বেরিবান পর্যন্ত। এই যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা হচ্ছে যে লুটের চর উত্তরপাড়া যে মসজিদটা। আর এটা হচ্ছে মেম্বার বাড়ি, কি মেম্বার বাড়ি যেন বলে, এটা হাবিব মেম্বার সম্ভবত। এই যে দেখছেন, একটু আগে বললে মেম্বার বাড়ি। এখান থেকে এই যে লুটের চর উত্তরপাড়া জামে মসজিদের সামনে, এখানে আসলেই আপনারা এই যে দেখেন, এই পর্যন্ত ঠিক বাম পাশ দিয়ে সোজা একটু আগে বাড়লে 2 মিনিট হাঁটলেই আপনারা আসতে পারবেন। আর রিক্সা নিয়ে যদি আসেন তাহলে বললেই হবে যে এই যে মোহাম্মদনগর, একটু আগে বাড়লেই মোহাম্মদনগর, ওই মসজিদের পাশ থেকে একটু আগে বাড়লেই মোহাম্মদনগর। এইখানে আসলে আপনারা বাড়িটা পেয়ে যাবেন। এখানে একটা বট গাছ আছে, এই যে দেখছেন এই বট গাছ। আমি যে লোকেশনগুলো এত সুন্দর করে বুঝিয়ে দিই, তাতেও অনেকে আপনারা বুঝতে পারেন না। এই এই লাল রঙের এই ওয়ালটার পরে বাড়িটাই। এই যে বাম পাশে কিন্তু আমার বট গাছটা রেখে একটু আগে বাড়লেই এই যে বাড়িটা, এই যে ডান দিকের বাড়িটাই, এটা ওনাদের পৈতৃক সম্পত্তি। ওনারা 4 ভাইয়ের মধ্যে বাড়িটা ভাগ হয়েছে। 2 ভাই নিয়েছে সামনে থেকে, 2 ভাই নিয়েছে পিছনে থেকে। তো রাস্তাটা সবাই 2 পাশ থেকে করেছে, মাঝখান দিয়ে না করে। এই দেখেন 2 পাশ থেকে করেছে রাস্তাটা 5 ফিট করে, 5 ফিট। তো এখান থেকে ছাড়া 5 ফিট, আর বাম পাশের জমিওয়ালার আবার দেয়া আছে 5 ফিট। এই 10 ফিট রাস্তা আপনারা পেয়ে যাবেন। এই যে দেখছেন, এই যে এখন আমি যে আইলটা সোজা দেখাচ্ছি, এই যে এই আইলটা, এই একটা বাড়ির পরেই, মানে সামনের বাড়িটা 1 ভাই পেয়েছে 5 শতাংশ, টোটাল বাড়িটা 20 শতাংশ, 22 শতাংশ টোটাল বাড়িটা। এই যে দেখছেন, এটা কিন্তু বাম পাশে জমিওয়ালার রাস্তা, এটা ছাড়া 5 ফিট। আর আপনার এই বাড়ির থেকে আবার 5 ফিট আপনাদের ছাড়তে হবে। তো এই বাড়িটার জায়গা 22 শতাংশ, 4টা ভাগ হয়েছে 5.5 শতাংশ করে। কিন্তু কাগজে কিন্তু আপনারা পাবেন 5 শতাংশ, আর 0.5 শতাংশ ফ্রিতে পাবেন।
দেখা গেল আধা শতাংশ ওইটাই ওই 5 ফিট রাস্তাতেই চলে যাবে। আর জায়গা আপনার দখলে পাবেন 5.5 শতাংশ, কাগজে বুঝে নেবেন আপনারা 5 শতাংশ। এই যে দেখছেন এটা পিছন একটা সাইড, এটা হচ্ছে এখান থেকে 4টা ভাগ হয়েছে। এটা বাম পাশে ট্যাগ ভাই, ডান পাশে ট্যাগ ভাই, আবার সামনের থেকে আবার ওই যে রাস্তার পরে থেকে এই গলিটা থেকে আমি একটু দেখাই যে কি কি আছে এইখানে বাড়িটা। এখান থেকে কিন্তু সোজা ওই যে চলে গেছে এই যে এই গাড়াটা থেকে মাটি তুলেছে উপরে। তো ওই যে ওই পাশে এই যে পিলারটা, এই যে আমি পিলারটা দেখাচ্ছি, এই যে পিলারটা এখান থেকে এখানে আছে 5.5 শতাংশ জমি, কিন্তু রেজিস্ট্রি হবে 5 শতাংশ। রেজিস্ট্রি হবে 5.5, জমিতে আছে 5.5 আর রেজিস্ট্রি হবে 5 শতাংশের। হ্যাঁ, তো এই যে এটা কিন্তু বেশি একটা গাড়া না, এখানে যে বৃষ্টির পানি জমেছে তাই মনে হচ্ছে গাড়া। এখানে গাছ লাগানো আছে, লেবু গাছ। তো এইটাকে আপনার শুধু এই ঘরটা দেখছেন, এই ঘরটাই একটু মোটামুটি ভালোভাবে আছে, আর বাকিগুলো এগুলো আপনাদের রিপেয়ারিং করে নিতে হবে যদি আপনারা এখানে থাকেন। আর যদি কিনে ভাড়া দিয়ে রাখতে চান ভাড়াও দিয়ে রাখতে পারবেন, আর যদি আপনারা ভেঙে যদি নতুন করে করতে চান করতে পারবেন, আর কিনে রেখে দিতে পারবেন। এখানে কিন্তু জমির বেশ চাহিদা। অনেকে আপনারা সরাসরি মালিকের নাম্বারটা দিতে বলেন বা অনেকে চান। অনেক সময় কি হয়, মালিকের সবাই তো সব প্যারা নিতে চায় না, তো মালিকে অনেক সময় নাম্বারটা দিতে চায় না। অনেকে শুধু শুধু কল দিয়ে বিরক্ত করে। তো এই সমস্ত এলাকা আপনার মোহাম্মদপুর এদিকে থাকা আর মোহাম্মদপুর থাকা প্রায় একই, কিন্তু মোহাম্মদপুরে যেরকম চাইলেই জমির দাম অনেক বেশি, কিন্তু এদিকে ওই তুলনায় আর কি দামটা কম। মোহাম্মদপুরের পাশেই ওয়াশপুর থেকে যদি আপনারা ঢোকেন, আপনার ওয়াশপুর হয়ে এখান থেকে সিএনজি 10-15 টাকা নেয়, একদম ওয়াশপুর হয়ে মোহাম্মদপুর নিয়ে যায় 15 টাকা না 20 টাকা যেন নেয়, 15 টাকা নেয়। আর যদি আপনারা ভেঙে যান, এখান থেকে আপনার ঘাটারচর যাবেন, রিক্সা ভাড়া নেবে 20 টাকা, আর 20-25 টাকা বা 30 টাকা নেবে, 20-25 টাকা ঘাটারচর। আর ওইখান থেকে সিএনজি যায় 15 টাকা একদম মোহাম্মদপুর বসিলা ব্রিজ পর্যন্ত। দেখেন এখানে কিন্তু আশেপাশে এগুলো সব বেচাকিনি হয়ে গেছে, সবাই ঢাকায় ঢাকার লোক কিনে রেখেছে এখানে। এগুলো বালু দিয়ে যখন ভরাট করবে তখন এই রাস্তাটা আপনারা কমপ্লিট 10 ফিট আপনারা এই রাস্তাটা এই যে দেখছেন ওনাদের 5 ফিট ছাড়া আছে, আর এইখান থেকে 5 ফিট ছাড়লে 10 ফিট আপনারা রাস্তা একদম বাড়িতে গাড়ি নিয়ে আসতে পারবেন যদি পুরোটা ভর। আর যদি আপনারা নিজস্বভাবে যদি ভরতে চান, আপনারা ভরে নিয়েও এখন এখানে বাড়ির কাজ করতে পারেন, ভরাট করে রাস্তা নিজের পার্সোনাল বানিয়ে নিয়ে পার্সোনাল ড্রেজার দিয়ে ভরে আপনারা নিজস্ব রাস্তাও করে নিতে পারবেন। আর যদি বলেন যে না সবাই যখন ভরবে তখন এখন দরকার নেই, পরে ভরে নিব, সবাই ভরবে কিছুদিনের মধ্যেই ভরবে। এটা কিন্তু রাস্তা স্যাংশন পাস হওয়া, এই যে এই 10 ফিট এখান থেকে 10 ফিট রাস্তা স্যাংশন পাস হওয়া, একদম ওই পাশেই ওই যে গাছগুলো দেখা যায় ওই পরেই আবার রাস্তা আছে, ওই পর্যন্ত ঠেকবে এই রাস্তাটা। এটা সরকারিভাবে এই রাস্তাটা করা হবে। আর এই যে হচ্ছে পিছনে যে সীমানাটা, এইখান থেকে আপনারা 5 ফিট আপনাদেরকে ছাড়তে হবে, মোট 10 ফিট রাস্তা। দেখেন এখানে লেবু গাছগুলো বোনা হয়েছে, এখানে লেবু গাছ কতগুলো। এই যে দেখেন এইখানকার সীমানাটা, এখানে কিন্তু পানি ওঠে না, এখানে পানি ওঠে না। দেখা গেল বৃষ্টি হলে একটু জমাট হয়, পরে আবার 2-4 ঘন্টা পরে আবার পানিটা শুকিয়ে যায় বা কমে যায়।
এই এই যে পিছন সাইডে আসলাম আমি। তো এইগুলো ভরাট করে নিলে আপনারা একদম সুন্দর সুন্দর হয়ে যাবে। তো এটাকে পুরোটা যদি আপনারা নিতে চান তাহলে 5%, 5.5% দখলে থাকতে পারবেন, আর 5% কাগজপত্র হবে। তাহলে আপনার পুরোটা মূল্য পড়বে আপনার 80 লাখ টাকা। পুরো বাড়িটার প্যাকেজ মূল্য পড়বে যেখানে যা আছে 80 লাখ টাকা। আপনারা এখানে এসে যাচাই বাছাই করে দেখতে পারেন। এখানে কিন্তু জমির দাম অনেক বেশি। এই যে হাউজিংয়ের ভিতরে বিক্রি করতেছে তারা 60-70 লাখ টাকা কাঠা।